হুয়াওয়ে একসময় আমাদের মাঝে তুমুল জনপ্রিয় একটি ব্র্যান্ড ছিল। এবার আবার হুয়াও নতুনভাবে ফিরে আসতে যাচ্ছে আমাদের মাঝে, কারণ হুয়াওর সাব ব্র্যান্ড অনার এবার নতুন একটি দুর্দান্ত ফোন লঞ্চ করতে যাচ্ছে খুবই কম দামে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার, কারণ এখানে থাকছে কার্ভ ডিসপ্লে, সাথে থাকবে দুর্দান্ত একটি গেমিং প্রসেসর, 200 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সব দুর্দান্ত ফিচার নিয়ে হুয়াও খুবই কম দামে এই ফোনটি অফিসিয়াল লঞ্চ করতে যাচ্ছে। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। তাই যারা কম দামে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলবো। এই ফোনটির বক্সটি খুললেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটির সাথে পাবেন ছোট্ট একটি বক্স, এর মধ্যে পাবেন কিছু ইউজার গাইড মেনু এবং সিম ইজেক্টর পিন, সাথে পাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, তারপরে পাবেন ইউএসবি টাইপ সি কেবল এবং 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই থাকছে ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা স্টাফ এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে ফোনটি হাতে নিলে ভালো একটি প্রিমিয়াম ফিল পাবেন। এবং এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের, এর নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে কার্ভ ডিসপ্লে, যার ফলে ফোনটি দেখতে এক কথায় দুর্দান্ত লাগবে এবং এর মধ্যখানে রয়েছে মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটি লুক ডিজাইন আমার কাছে এক কথায় দুর্দান্ত এবং ইউনিক লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1600 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 435। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অ্যামোলেড এবং কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা স্টাফ। এর প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের, এর সেন্সরটি হলো স্যামসাংয়ের সেন্সর, এর অ্যাপারচার f1.9। এখানে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড লেন্স, আর এর অ্যাপারচার f2.2 এবং সর্বশেষ পাবেন 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। এবং এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এর অ্যাপারচার f2.4। এই ক্যামেরাটি দিয়েও আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। ওভারঅল বলতে গেলে যারা ক্যামেরার জন্য একটি ফোন কিনতে চান, আমি বলবো তাদের জন্য এই ফোনটি একটি আদর্শ ফোন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম একটি হাইলাইটেড সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এবং ফুটবলের মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি খেলতে পারবেন এই বাজেটের মধ্যে। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে পাবেন ম্যাজিক ওএস 7.1। এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটির ইউআই ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটিও ভালোই ফাস্ট হবে। এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর এখানে পাবেন 5 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সাপোর্ট। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট থাকছে না। এই ফোনটিতে পাবেন LPDDR4X RAM, সাথে পাবেন UFS 3.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি বেস ভেরিয়েন্টটি পাবেন 8/256 GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 12/256 GB এবং 16/256 GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 16/512 GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হবে এবং এই ফোনটির দাম কত হবে। এই ফোনটি ইন্ডিয়াতে নেক্সট মান্থেই অফিসিয়াল লঞ্চ হবে এবং এই ফোনটির দাম হবে ইন্ডিয়াতে 30,000 রুপির নিচে, অর্থাৎ 26 থেকে 27 বা 28,000 রুপির মধ্যে লঞ্চ হতে পারে। তবে এই ফোনটি এখন বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ না হওয়ার এই সম্ভাবনা বেশি। তবে এই ফোনটি আগামী কয়েক মাস পরে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের 40,000 টাকার আশেপাশে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে অফিসিয়াল 40,000 টাকার মধ্যে লঞ্চ হয়,
তাহলেও আমি বলবো একটি বেস্ট ডিল হতে পারে, কারণ বাংলাদেশে 40,000 টাকা বাজেটে এত ভালো ফিচার দিয়ে কোনো অফিসিয়াল ফোন এখন পর্যন্ত লঞ্চ হয়নি। তাই চাইলে আপনি একটু ওয়েট করে যে এই ফোনটি কিনতে পারেন। তবে এই ফোনটি আনঅফিসিয়াল বাংলাদেশের মার্কেটে নেক্সট মান্থেই পেয়ে যাবেন এবং আনঅফিসিয়াল দাম হতে পারে এর প্রথম দিকে 37 থেকে 38,000 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি আনঅফিসিয়ালও নিতে পারেন, তবে কিছুদিনের মধ্যে আনঅফিসিয়াল দাম এর অনেকটা কমে যাবে, তখন আপনি 33-34,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই ছিল অনার 90। এই ফোনটির ছোটোখাটো একটি স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।